এইবারের এনটিপিসি 2024 পরীক্ষা তোমাদের জন্য নয়। স্যার কি বলছেন এইসব? এই প্রতি মুহূর্তে আপনি বলেন যে আপনি সবচেয়ে বেস্ট পড়াচ্ছেন, আপনি যা যা জিনিসপত্র বলছেন সেগুলো থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, এবং আপনি বলছেন যে এই পরীক্ষাটা আমাদের জন্য নয়। না, এই 2024 যে পরীক্ষাটা এনটিপিসি রয়েছে, আমি একদম তোমাদেরকে ধরে ধরে বলে দিতে পারি যে এই পরীক্ষাটা তোমাদের জন্য নয়। মানে তোমরা এবারের এনটিপিসি পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। আমি স্পেশালি সেই সমস্ত পার্সনগুলোকে বলছি যারা এনটিপিসি পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা এনটিপিসি পরীক্ষা ক্র্যাক করবে, তারা কিন্তু এই ভিডিও দেখবে না। ভিডিও তারা দেখবে যাদের মনের মধ্যে সংশয় রয়েছে যে আমি এবারে এনটিপিসি পরীক্ষা হয়তো ক্র্যাক করতে পারবো না, এর জন্য বেস্ট স্ট্র্যাটেজি বলে দিই, এই 30টা কোশ্চেন পড়ে যাবো, আমার কোশ্চেন কমন চলে আসবে, এই 7 দিনে আমি মাস্টার প্ল্যান বলে দেবো, সবকিছু কমন চলে আসবে। এরকম চারিদিকে বারবার করে ইউটিউবে ভিডিও দেখছে। এবারের এনটিপিসি পরীক্ষার জন্য সবচেয়ে প্রবাবল এই সিরিজ, এই একটা ম্যারাথন থেকে সমস্ত কিছু কমন, এই টাইপের জিনিসপত্র। আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে, এই 10 থেকে 12 মিনিটের ভিডিওর মধ্যে পুরো ডিটো বলে দেব কেন এবারে 2024 এনটিপিসি তুমি পাবে না। যদি তুমি এখন থেকে এই জিনিসপত্রগুলোকে না চেক করো না, তুমি লিখে রেখে দাও, যখন রেজাল্ট বেরোবে তোমার বন্ধু সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে, বাট তুমি পাবে না, ওই হাই হাই করে যাবে। আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করছি এই সেশনটি, যেটা তোমাকে ইতিমধ্যে চেক করতে হবে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে গন্ডগোল করছো, তাই আমি এই ভিডিওটা করে দিচ্ছি। সবার প্রথমেই তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার এনটিপিসি এক্সাম কবে? তোমাদেরকে এর আগেও আমি বলে দিয়েছিলাম 28 থেকে 31 তারিখ, 28 থেকে 30 তারিখের মধ্যে যে পরীক্ষাটা তোমার রয়েছে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির, তার ঠিক আগেই এএলপি CBD2 এবং যেই CBD2 হয়ে যাওয়ার পসিবিলিটি প্রচুর বেশি। দেখে নাও, দেখতে দেখতে সেটাই হয়ে গেল। গতকাল কিন্তু যেই CBD2 ডে দিয়ে দিল এবং সেটা হচ্ছে 22 এপ্রিল পরীক্ষা। তাহলে আজ অব্দি যা তোমাকে বলেছি কোনোটা এমন হয়েছে যেটা মিলল না? এনটিপিসি তোমাদেরকে বলে দিয়েছি মে মাসে হওয়ার পসিবিলিটি কম রয়েছে। কেন? তার কারণ মে মাসে ব্যাংকিং কিছু এক্সাম রয়েছে বা অন্যান্য কিছু এক্সাম রয়েছে যেখানে টিসিএসসি কন্ডাক্ট করাবে। তো যেখানে এত বড় মাত্রায় পরীক্ষা, যেখানে প্রায় 58 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসবে, সেখানে দীর্ঘ 20 থেকে 25 দিন একটা শিফটের ব্যাপার থাকবে, সেখানে কখনোই তারা রিস্ক নেবে না মে মাসে করার। তা বলে এটা নয় যে মে মাসে হবেই না, হতেই পারে, হয়তো মে লাস্ট উইক থেকে শুরু হয়ে গেল, কেউ জানে না। কারণ আলটিমেটলি যা কিছুই আমরা বলছি সবকিছু গেস করে তোমাকে বলছি। তো এই জিনিসটা তুমি মাথায় রেখো যে তোমাদের এনটিপিসি পরীক্ষা জুন মাসে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, গ্র্যাজুয়েট লেভেলটা, এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা মোটামুটি হবে জুলাই মাসে নাগাদ হওয়া উচিত। ওকে, তাহলে কোথায় কোথায় কি পরীক্ষা, কবে কি পরীক্ষা, এটা তোমার মিটে গেল। যারা এপ্রিল মাস টার্গেট করে এগিয়েছিলে, তোমরা জানো যে তোমরা কতটা এগিয়ে গেছো বাকিদের তুলনায়, এবং তুমি এই 2 মাস আরো এক্সট্রা টাইম পেয়ে গেলে তাহলে তুমি নিজেকে কতটা আরো গুছিয়ে নিতে পারবে। তাই বলি, যে কথাগুলো বলি সেগুলোকে মেনে চলো। যারা মেনে চলেছে তারা আজকে ব্রাউনি পয়েন্টে রয়েছে। এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখবে তোমার কাছে অটো জেনারেটেড 2টো গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে রেল লিখে যে গ্রুপের লিঙ্কটা আছে তার নিচে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। প্রাইভেট জব গ্রুপে তোমার জয়েন করার দরকার নেই, কারণ তুমি প্রাইভেট জবে প্রিপারেশন নিচ্ছ না, রেলে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে,
গ্রুপে জয়েন থাকলে এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, প্রচুর নোটসপত্র, ইবুক এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন নিউজ পেপার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই গ্রুপে যুক্ত থাকাটা আবশ্যক। এইবার যেহেতু সামনে আমার পরীক্ষা রয়েছে এনটিপিসি, আমি কিন্তু কখনোই টার্গেট করব না এনটিপিসি সিপিটি 2 তে আমি কি করব, বা সাইকোমেট্রিক টেস্টে কি করব, বা টাইপিং টেস্টে কি করব। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে সিবিটি 1 আমি কি করে ক্র্যাক করব। তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ম্যাথ রয়েছে 30 নাম্বার, জিআই রয়েছে 30 নাম্বার, জিকে জিএস রয়েছে 40 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম। তোমাকে বলে রাখছি এইবারে যে কটা ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে প্রায় 58 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, এবং এই 58 লক্ষ যে ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে 10 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে একলতা কলকাতাতে। তাই কলকাতায় যারা ফর্ম ফিল আপ করেছো তারা সাবধান, সাবধান, বারবার করে বলছি, ঠিক আছে? কথাগুলো মিলিয়ে নেবে যখন পরীক্ষার রেজাল্টটা বেরোবে। সবচেয়ে ডেঞ্জারাস ডেন হতে চলেছে তোমার কলকাতা এবং গুয়াহাটি। তোমাদেরকে এর আগেও যখন জোনের ক্যালকুলেশন বলেছিলাম তখন তোমাকে বলে দিয়েছিলাম। তো এই সাবজেক্টগুলোকে তোমাকে এখন উন্নত করতে হবে, এবং তোমাকে বললাম তুমি এবারে চান্স পাবে না। যারা যারা এই সমস্ত জিনিসপত্রগুলো করছো তারা একটা বিন্দু নিজের কেরিয়ার নিয়ে সিকিওর নও, কেরিয়ার নিয়ে তুমি হচ্ছে নিজে ভাবনা চিন্তার মধ্যে নেই, এবং এই জিনিসপত্রগুলো এখনো করে যাচ্ছ, এবং আগামী 2 মাসের মধ্যে যখন পরীক্ষাটা বেরিয়ে যাবে না গো ভাই, কেঁদে কুল করতে পারবে না তোমাদের জীবন দিয়ে কি চলে গেল। 36 বছর যাদের বয়স রয়েছে, যাদের 35 বছর বয়স রয়েছে, তুমি ফিল করতে পারছো তোমার জীবনের এইটা হচ্ছে শেষ দিন। তুমি ভাবতে পারছো আজকে তোমার ওবিসি মামলা যেরকম ভাবে চলছে তুমি রাজ্য সরকারের চাকরি পাবে? তুমি এইভাবে সারা জীবন হাওয়ায় হেলিয়ে বেড়ালে, এবং তারপর এখন পরীক্ষা সামনে চলে এসছে, তারপরেও এই সমস্ত ভুলগুলো করে যাচ্ছ। কি ভুল? সবার প্রথম ভুল স্ট্র্যাটেজি ভিডিও। আমি না স্ট্র্যাটেজি ভিডিও দেখিনি ইউটিউবে, এই 30টা কোয়েশ্চেন করে নি, এই 30টা সেট করে নি, তাহলেই আমি সব কমন পেয়ে যাবো। সবচেয়ে জীবনে ভুল কথা। আমাকে ম্যাক্সিমাম জনের ছাত্ররা ফোন করতে, স্যার আবার না জবটা খুব প্রয়োজন। আরে ভাই জবটা কার প্রয়োজন নেই বলো তো? কার আজকে দিনে দাঁড়িয়ে তোমার সরকারি চাকরির প্রয়োজনীয়তা নেই? কে জীবনে ইনসিকিউর অবস্থা থাকতে চায়? তাহলে যারা আজকে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিচ্ছে তারা কি তোমাকে ছেড়ে কথা বলবে? এত সহজ ব্যাপার? ইয়ার কি চলছে নাকি এখানে? তাহলে ভেবে নিও যে যারা আজকে সেইভাবে তৈরি হয়েছে তারা কেউ কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। এবং তুমি যদি ভেবে থাকো যে আমি একটা ম্যারাথন দেখে নিই পুরো জিনিসটা 4 ঘন্টার মধ্যে না আমার এই টোটাল অঙ্ক শেষ হয়ে গেল। এই ভারতবর্ষ কেন, এই গোটা পৃথিবীর মধ্যে স্বয়ং আইনস্টাইন যদি এসে তোমাকে 4 ঘন্টা পড়িয়ে দিয়ে যায় তুমি পাস করতে পারবে না। অত সহজ ব্যাপার নয়। এটা এনটিপিসি, এটা রেলওয়ে সবচেয়ে বড় এক্সাম, যেটা সবার টার্গেট। অত সহজ ব্যাপার নয়। তাই সবার প্রথম কাজ এই স্ট্র্যাটেজি ভিডিও দেখা বন্ধ করো। 2020 সালের আগে যখন ইউটিউব, ফেসবুক এই সমস্ত জিনিসপত্র ছিল না, তখন কি মানুষ পড়াশোনা করে চাকরি পায়নি? পেয়েছে তো। তুমি সঠিক জায়গায় চলে এসছো, তুমি সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছ, কারণ তুমি জানো তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথাবার্তা বলছে সে অথেন্টিক নিউজ ছাড়া কথাবার্তা বলে না। আজকে কোনো ছাত্রছাত্রী আজকে কমেন্ট করে দেখাক যে আমি আজকে যা কিছু কথা বলেছি সেগুলো মেলেনি কিনা। যারা আমাকে প্রথম থেকে চেনে তারা প্রত্যেকে কমেন্ট করো, যা কিছু বলেছি আজকে মিলেছে তো? সবকিছু মিলছে তো? তো আমি কোনো কথা হাওয়াতে বলি না, তার পেছনে লজিক থাকে, তাই জন্য বলি। তাই তোমাকে বলছি, যদি তুমি জীবনের প্রতি মায়া থেকে থাকে, সবার প্রথম কাজ এই কাজটা করা বন্ধ করো। স্ট্র্যাটেজি ভিডিও বলে কোনো কিছু হয় না। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে জিকে জিএসে 40 পাওয়ার জন্য কি কি পড়তে হবে সেইগুলোকে দেখো, সেই অনুযায়ী পড়াশোনা করতে শুরু করো। হরপ্পা সিভিলাইজেশন তুমি দেখছো যে সেখান থেকে মানে তেমন বেশি কোয়েশ্চেন আসছে না, তুমি পড়বে না তেমন। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সেগুলো তুমি এখন পড়বে। পলিটির মধ্যে থেকে বেশি কোয়েশ্চেন আসে, তা পলিটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তো সেগুলো তুমি এখন ভালো করে পড়বে। এবার তার মধ্যে তুমি এখন বাঁচতে যাও যে আমি এই 5টা কোয়েশ্চেন পড়ে যাব, এই 5টি আমার পরীক্ষায় কোয়েশ্চেনে আসবে। ভুল কথা, আসবে না। ঠিক আছে? যারা এইসব করছে তারা ভিউজের জন্য করছে, তারা আজকে মানে লাইকের জন্য করছে, সাবস্ক্রিপশনের জন্য করছে, তাদের কোর্স বিক্রি হওয়ার জন্য করছে। আমি জানি তোমাদেরকে চাকরি পেতে হবে,
আমি জানি দিনের শেষে তোমার বাবা মাকে গিয়ে জবাবদিহি করতে হয় সেই সমস্ত কাকু কাকিমাকে যারা প্রত্যেক মুহূর্তে এসে তোমাকে তারা মেরে যাচ্ছে যে কিরে বয়স তো অনেক হয়ে গেল, বিয়েটা কবে করবি? কিরে বয়স তো অনেক হয়ে গেল, আমার বাবু লন্ডনে গিয়ে সেট হয়ে গেছে, তুই কবে সেট হবি? কদিন আর সরকারি চাকরি প্রিপারেশন নিবি? শুনতে ভালো লাগে তো? যদি ভালো না লাগে, বুকের মধ্যে যদি একটু ধুকপুক করে, এক্ষুনি সবকিছু ছেড়ে পড়াশোনা করতে শুরু করো। ঠিক আছে? এই ইন্সপিরেশন বলে কিছু হয় না। ইন্সপিরেশন হচ্ছে একটাই, তুমি আজকে বেকার। এর থেকে বড় ইন্সপিরেশন কি? ফার্স্ট কথা। 2 নাম্বার কথা, নতুন নতুন বই পড়বো। আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি কিছুদিন আগে, এই যে সেরা বুক লিস্ট, এটা দেখে কতজন বই কিনে নিল। আরে ভাই, বুক লিস্ট আমি করেছি কাদের জন্য? যারা নতুন আজকে মানে গ্র্যাজুয়েট পরীক্ষা পাস করেছে, যারা আজকে এইচএস পাস করেছে, তারা আজকে বুক লিস্ট এর জন্য মানে খুঁজছে, তাদের জন্য এটা করে দিয়েছি। তোমরা অলরেডি 1 বছর আগে থেকে জিনিসপত্র দেখছো, তোমরা সামনে পরীক্ষা রয়েছে, 2 দিনের মধ্যে তুমি নতুন বই পড়ে শেষ করে দেবে। যা পড়েছো, যা কিছু করেছো, সেরা করেছো, সেটাকে রিভিশন দাও। নতুন নতুন বই ঘেটে কিচ্ছু হবে না। দ্বিতীয় ভুল, এখনই সংশোধন করো। তৃতীয় ভুল, সোশ্যাল মিডিয়া সারাক্ষণ হঠাৎ করে মনে হলো আমি প্রচুর কিছু পড়ে ফেলেছি, চলো একটু রিলস দেখি। ফেসবুক, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দাও, জীবনে থাকবে না এখন। যদি এখন এগুলোকে বাদ দিতে পারো, সারা জীবন এইগুলো তোমাকে এন্টারটেনমেন্ট করতে সাহায্য করবে। আর যদি তুমি এই 2 মাস নিজের এন্টারটেনমেন্টের জন্য এইগুলো সাহারা নাও, সারা জীবন খেয়ে নেবে। ডিসিশন তোমার। ফোর্থ, সোশ্যাল অ্যাক্টিভিটি। স্যার, আমার খুব ভালো বন্ধু, আমার খুব ভালো বান্ধবী, তার বিয়ে রয়েছে, আমার 2 দিন পড়া হবে না। তুমি আজকে তার বিয়েতে না গিয়ে, তুমি আজকে সেই আনন্দটা না করে, তুমি আজকে প্রিপারেশন নিয়ে প্রপারলি সবকিছু করে 1 বছরের মধ্যে সবকিছু শেষ করে তুমি আজকে তার বিয়েতে যাও। তুমি জানবে সে যদি তোমার রিয়েল বন্ধু হয় না, সে সবার প্রথমে তোমাকে আলিঙ্গন করে বলবে, ভাই তুই ঠিক করেছিস আমার বিয়েতে আসিসনি। কারণ তোর জীবনে তখন একটা চাকরির দরকার ছিল এবং চাকরির জন্য তুই সবকিছু করেছিস ভাই। আজকে বিরাট কোহলি তার বাবা মারা গেছে সেই মতো অবস্থায় সেটা জেনেও আজকে সে রঞ্জি খেলেছে, এবং রঞ্জি খেলেছে বলেই আজকে বিরাট কোহলি হয়েছে। আজকে প্রত্যেকের মুখে একটাই নাম, কিং কোহলি। আজকে তার অটোগ্রাফ নিতে প্রত্যেক মুহূর্তে ফিরে গিয়ে মানে দাঁড়িয়ে যাচ্ছ কেন? এমনি এমনি হয়ে গেছে ছেলেটা? না ভাই, এর পিছনে অনেক কিছু ছিল। যে এত কিছু স্যাক্রিফাইস করতে পেরেছে, সেগুলো এমনি করতে পারবে। তো সোশ্যাল অ্যাক্টিভিটি যা কিছু আছে এখন বর্তমানে আগামী 2 মাসের জন্য সবকিছু বন্ধ করো ইমিডিয়েটলি, নাহলে সব শেষ হয়ে যাবে। 5 নাম্বার, রিভিশন দিচ্ছ না। আরে যা কিছু পড়িয়েছে সেগুলোকে রিভিশন দাও, না তো ডে 5 যখন তুমি আসবে তখন প্রথম দিনে যা পড়েছো সবই তো ভুলে গেছো। রিভিশনটা দাও, রিভিশনটা মাস্ট। রিভিশনই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, তোমার সিলেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিভিশন। তাই রিভিশন যারা দিচ্ছ না, মাস্ট 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 5টা বই পড়ার দরকার নেই, একটা বই পড়ো, সেটা 5 বার পড়ো, তবে তুমি সিলেক্টেড হবে। এইগুলো করো না যে আবার নতুন নতুন বই কিনবো। আমি দেখো, আমি চাইলে কিন্তু বলতেই পারি আমাদের একটা বই এসছে, এই বইগুলোকে কিনে নাও, এটা তো আমাদেরই সেল বাড়বে। আমি তোমাকে কি করি? আমি তোমাকে সঠিক কথাগুলো বলি যেগুলো তোমার জন্য দরকার। আমি তোকে বারবারই বলেছি আমার মেন দরকার হচ্ছে সিলেকশন। আমি সিলেকশনের জন্য যা কিছু দরকার আমি সব করে দেবো। তো প্লিজ এইসব জিনিসপত্র করো না, কারণ দিনের শেষে যখন তোমার বাবা মাকে ওই সমস্ত লোকগুলো সামনাসামনি করতে হয় না গো, তাদের বুকটা ফেটে যায়। কবে আমার ছেলে চাকরি পাবে? কবে আমি বলতে পারবো বুক বাজিয়ে যে আমার ছেলে আজকে প্রতিষ্ঠিত, আমার মেয়ে আজকে প্রতিষ্ঠিত? আজকে 2025-এ দাঁড়িয়ে সে প্রতিষ্ঠিত, কারণ পদলেহন করে নয়। 1960 সালের যে করে হোক একটা মানে গোল করে এসে চাকরি পেয়ে যাওয়া নয়, আজকে রীতিমতো ফাইট করে আজকে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। কবে বলতে পারবে? আর তাদের মুখে চুনকালি মাখাচ্ছ এই সমস্ত জিনিসপত্রগুলো করে। ইমিডিয়েট বন্ধ করো, এগুলো এখনই। আর 6 নাম্বার, মক টেস্ট দাও।
পরীক্ষা দিতে গিয়ে আমি বারবার করে বলছি, আমার অভিজ্ঞতা রয়েছে, আমার ছাত্রছাত্রীরা যখন এএলপি পরীক্ষা দিতে গেছে, যখন টেকনিশিয়ান পরীক্ষা দিতে গেছে, বারবার করে বলছে স্যার আমি জানতাম বাট সময়ের মধ্যে শেষ করতে পারিনি, মক টেস্ট দাও, মক টেস্ট দাও। এইটা তোমাকে বারবার করে বলছি, সময় এখন ধরে করতে হবে, মক টেস্ট দিতে হবে, কারণ তোমার যখন সামনে 2 মাসের মধ্যে পরীক্ষা রয়েছে, আমি ধরেই নেব তোমার সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, তাই সমস্ত কিছু বাদ দিয়ে এইটা কভার করো। এই 7-6খানা জিনিস তুমি শেষ করো। এইগুলোকে যদি তুমি এখনই র্যাপ আপ না করতে পারো, দেখবে কখন সময় চলে গেছে, এমন ভাবে তোমাকে কিক করেছে না, আর জীবনে উঠে দাঁড়াতে পারছো না। সাবধান হয়ে যাও, বারবার বলছি। আর ইউটিউবে তোমাদের বলবো আমি 4টে ঘন্টা ইনভেস্ট করো। 4টে ঘন্টাও নয়, অ্যাকচুয়ালি 3.5 ঘন্টা। 9:30 থেকে 10টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কোনো অথেন্টিক নিউজ ছাড়া ভুলভাল কথাবার্তা এখানে হয় না। ঠিক আছে, যারা আমার সকাল 11টা 15 ক্লাস করো, তারা জানো ভালো করে সায়েন্সের কি কি জিনিসপত্র করাচ্ছি, তোমাদেরকে একদম সেইগুলোই করাচ্ছি যেগুলো পরীক্ষাতে আসবে। ইয়েস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একদম চ্যাপ্টার ধরে ধরে বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো এসছে, এইটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট কোশ্চেন, এইগুলো তোমার পরীক্ষা থেকে প্রবলেম করতে পারে, এইগুলো তুমি করে নাও, দেখে নাও, চ্যানেলে রয়েছে। 12টা 15 সময় জিআই হয়ে থাকে সোম থেকে বৃহস্পতি, আর 4টের সময় জিকে হয়ে থাকে সোম থেকে শনি। এই সময়টা টাইম স্লটটা বেছে নাও, 3.5 ঘন্টা ইনভেস্ট করো, বাকি সময়টা রিভিশনে দাও, মক টেস্টে দাও, আর বাকি সব বন্ধ করো। তোমাদেরকে বলে দিচ্ছি, এই হচ্ছে আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে তোমাকে আমি বলে দিচ্ছি। এই দেখো আরআরবি এনটিপিসি তে জিকে জিএস সাজেশন 40 পার জায়গা। আমি এখানে কিন্তু কোনো রকম কোনো খোশ গল্প করিনি, আমি তোমাকে একদম বলে দিয়েছি যে এই চ্যাপ্টার গুলো থেকেই কোশ্চেন এসছে বিগত বছরে, তাই এইগুলোই ইম্পর্টেন্ট। হাওয়াতে কথা বলি না আমি, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে, তাই যাদের জিকে জিএস এর প্রবলেম হচ্ছে অতি অবশ্যই এই ভিডিওটা দেখো। অত্যন্ত খেটে বানিয়েছে তোমাদের জন্য, 385 খানা আমাকে সেট ঘাঁটতে হয়েছে, তারপর এটা করতে পেরেছি আমি। দেখে নিও, দেখলে বুঝতে পারবে এর কোয়ালিটি কি। ঠিক আছে, দেখলে বুঝতে পারবে এর কোয়ালিটি কি। দেখতে পাচ্ছ 1.9K শুধুমাত্র তোমার হচ্ছে লাইক হয়ে গেছে, এমনি হয়নি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। দেখো ইন্ডিয়ান পলিটি, তারপরে কি হচ্ছে ইন্ডিয়ান পলিটি, কোন কোন জায়গা থেকে ওয়েটেজ আছে, স্ট্যাটিক জিকের কোন কোন পার্টগুলো তুমি পড়বে, মডার্ন হিস্ট্রি কোন কোন পার্টগুলো তুমি পড়বে, এগুলো একদম তোমাকে জিস্ট করে দিয়েছি। দেখে নাও, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আর অন্তিমে আমি একটা কথাই বলবো, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কি সুবিধা আছে, প্লেলিস্টে চলে যাও। এই যে তোমাকে আমি এতদিন পর্যন্ত যা যা ক্লাস করিয়েছি প্রত্যেকটা তোমার প্লেলিস্ট করে দেওয়া আছে। আরআরবি এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ 2025 সায়েন্সে এই প্লেলিস্টের বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা যারা আমার পুরনো ছাত্রছাত্রী তোমরা আমাকে বলো যে এই সমস্ত ভুলগুলো তোমরা করছো না তো। কারণ ভাই আমার দিনের শেষে আমার একটা জিনিসে যাই, তোমার সিলেকশনের জন্য আমার সবার প্রথম যেটা দরকার, ম্যাক্সিমাম আমার ছাত্রছাত্রীরা যেটাই ভটকে যাচ্ছে সেটা হচ্ছে এইগুলো। প্লিজ ভাই এই কটা জিনিস প্লিজ বন্ধ করো। এই তো কদিনের বিষয়, এই 2 মাস তোমার সারা জীবন তোমাকে খাওয়াবে ভাই। একটা চাকরি তোমার নিজেকে সিকিউর করবে না, তোমার পরিবারকে সিকিউর করবে। তোমার সেই দুঃখী মা বাবা আজকে আর বলবে না চাকরি পাওয়ার পর আমার বাবু আজকে পড়ছে, তারা বলবে আমার বাবু আজকে 2025-এ দাঁড়িয়ে একটা চাকরি ক্র্যাক করেছে। ঠিক আছে, এর থেকে গর্বের কিছু হতে পারে না। তাই তোমাদেরকে বলছি, প্রত্যেকে নিজের বেস্ট দিয়ে ট্রাই করো, সিলেকশন তোমার হবেই। অল দ্য বেস্ট। যদি সেশন ভালো লাগে লাইক করো, যদি ভালো না লাগে ডিসলাইক করো, ম্যাটার করে না, বাট যেগুলো বললাম সেগুলোকে করো। অল দ্য বেস্ট প্রত্যেককে।